তো বন্ধুরা দেখো পনির আমি নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি 750 পনির নিয়েছি আমি। তোমরা যে যেরকম পারো সে সেরকম নেবে। তো এখানে আমি 750 পনির নিয়েছি। পনিরটার ব্যাপারটা বলিনি, এটা কিন্তু আমি মালাই পনির নিয়েছি। পনিরটা খুব স্মুথ, খুব নরম। আর তোমরা যদি প্যাকেট পনিরটা করতে চাও তাহলে কিন্তু পনিরটা ভাজবে, এটা কিন্তু মালাই পনির, আমি কিন্তু এটা ভাজবো না। কোনোকে কিন্তু স্বাদটা, মালাই পনিরের যে একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু হারিয়ে যাবে। আমি কিন্তু পনিরটা ভাজবো না। তোমরা যদি যদি এই পনিরটা করো তাহলে তোমরাও ভেজো না। আর প্যাকেটের পনির হলে তোমরা একটু সাদা তেলে ভেজে নিতে পারো, তারপরে সামান্য একটু নুন জলে চুবিয়ে রাখতে পারো, কারণ এই পনিরটা খুব নরম। আর রান্নাটা করবো তেলে, সাদা তেল দিয়ে রান্নাটা করব। সর্ষের তেলে তোমরা করবে, সর্ষের তেলে এটা ভালো লাগে না, এটা সাদা তেলে তোমরাও করবে। তো চলো, 750 পনিরের জন্য দেখো এখানে আমি বড় বড় কিন্তু 3টে টমেটো আমি নিয়ে নিয়েছি। আর এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমাদের, মানে তোমরা যে যেরকম ঝাল খাও তোমাদের সেরকম নিয়ে নেবে। আমার কাঁচা লঙ্কাটা কিন্তু প্রচন্ড ঝাল। 1/2 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা। 3টে বড় সাইজের কিন্তু আমি 750 জন্য আমি 3টে কিন্তু বড় টমেটো নিয়েছি। তো চলো টমেটোটা প্রথমে পেস্ট করে নিই, আর পনিরটা সাইডে সরিয়ে রেখে দিই। তো বন্ধুরা দেখো তেল কিন্তু আমার চলে এসছে। আর এখানে তোমাদেরকে দেখে একটা ছোট্ট গাজর একটা ইয়েতে ঘষাতে আমি কিন্তু ঘষে নিয়েছি। তো তোমরাও এইভাবে ঘষে নেবে। তো দেখো তেল কিন্তু আমার চলে এসেছে। এখন তেলের মধ্যে কোনো রকম কিছু ফোড়ন আমি ব্যবহার করছি না। ওই সাদা তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি গাজরটা। গাজরটা খুব ভালো করে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। খুব ভালো করে 2 মিনিটের মতো গাজরটা নাড়িয়ে চাড়িয়ে নেবো। তো গাজরটা দেখো 2 মিনিট খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। গাজরের কালারও আমার দেখো চেঞ্জ হয়ে চলে এসছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা, টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো করে বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষে নেবো। টমেটো আদা যে কাঁচা একটা গন্ধ ওঠে, সেই গন্ধটা বেরিয়ে যাওয়া অব্দি বেশ কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। তো সাইডে দেখো বসিয়ে দিয়েছি গরম জল। আর এটা ততক্ষণ হোক, এটা কিন্তু এখনো কাঁচা গন্ধটা আমার যায়নি। তার ফাঁকে চলো আরেকটা মশলা বানিয়ে নেবো। এটা খুব ভালো করে কিন্তু কষে নেবো যতক্ষণটা সুন্দরভাবে আমার তেলটা রিলিজ করছে। তো তার ফাঁকে দেখো নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, আর নিয়েছি 1 চামচ পোস্ত, আর একটু নিয়েছি বড় চামচের 1 চামচ মগজদানা। চলো একটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে আসি। তো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হলাম। দেখো কি সুন্দর আমার কালারটা চেঞ্জ হয়ে এসেছে, কত সুন্দর। আর খুব সুন্দর ভাবে কিন্তু দেখো তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। তো এরপর আমি এখানে দেখো কি কি মশলা অ্যাড করছি। এখানে দিয়েছি নুন, আর কালারের জন্য একটা লঙ্কা দিয়েছি, এটা রেড চিলি পাউডার। আর দিয়েছি বড় চামচের 1 চামচ ধনে পাউডার। তো বন্ধুরা তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত আরেকটুখানি অপেক্ষা করবো। তো চলো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষে। তো ঢাকা দিয়ে খুব ভালোভাবে দেখো কষে নিয়েছি, সুন্দরভাবে দেখো তেল রিলিজ করতে শুরু করে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকামটা খুব নরম জিনিস, তাই একটু আমি পরে ব্যবহার করলাম। তোমরা কিন্তু এই সময়তে ব্যবহার করবে, মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটাই, দেখো কাজু আর চারমগজ আর পোস্ত। তো চলো মিক্সিংটা খুব ভালো করে এখানে সাইডে বসিয়ে দিয়েছি গরম জল। ভালো করে দিয়ে দিচ্ছি, ভালো করে পরিষ্কার করে আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো কাজু বাটাটা দেওয়ার পরে যাতে তলায় যাতে ধরে না যায়, কাজু দিলে কিন্তু তলাতে কিন্তু দেখবে খুব লেগে যাওয়ার চান্স থাকে। তো বন্ধুরা তার জন্য দেখো আর কিন্তু আমি ঢাকা একদমই দেবো না। তো খুব ভালোভাবে কিন্তু এইভাবে নাড়তে থাকবো। 2-1 মিনিট ভালো করে এইভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি। দেখবে রেস্টুরেন্টের কালার গুলো দেখবে এইরকমই হয়, তারা হলুদ ব্যবহার করে না। ওই জন্য আমিও কিন্তু একদমই এর মধ্যে হলুদ দিই না। তোমরা যদি চাও কিন্তু অবশ্যই দিতে পারো। তোমাদেরকে বারবার বলছি এইভাবে নিরামিষের দিন এই এই পনিরটা রান্না করে খাবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা বলো পোলাও বলো, রুটি পোলাও লুচি লাচ্ছার পরোটা নান ফ্রাইড রাইস সবের সাথে কিন্তু খুব ভালো যাবে। তো চলো আর একটু নাড়ি ছাড়িয়ে নিই। খুব খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে দিয়ে দিলাম গরম জল। তো গরম জলটা দেওয়ার পরে দেখো একদম জ্বলন্ত গরম জল দিচ্ছি, ফুটে আসছে। তো মিনিট একটুখানি ফোটাবো, মিনিট 2-1 মতো ফোটাবো।
তারপর এর মধ্যে পনিরগুলো অ্যাড করব। তো তোমরা অপেক্ষা করো আমার সাথে, একটু ফুটে যাক। তো দেখো বন্ধুরা, গ্রেভি কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে সমস্ত পনিরগুলো অ্যাড করে দিলাম। তো পনিরটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, একটু চিনি দেবে। চিনি যদি তোমরা অপছন্দ করো তাহলে কিন্তু এটা স্কিপ করে যাবে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সাইডে দেখো বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি পাতা, একটুখানি ড্রাই রোস্ট করে নেবো। তো চলো এটা 2 মিনিট ভালো করে, খুব ভালো করে কিন্তু 2 মিনিট ভালো করে ফুটিয়ে রান্নাটা করবো। তো সাইডে দেখো একটা তড়কার প্যান বসিয়ে দিয়েছি। তো ওর মধ্যে আমি দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, একটু সামান্য ঘি দিয়েছি। তো এটা ফোড়নে যাবে। এটা বন্ধুরা অবশ্যই দেবে, এতে একটা মারাত্মক স্বাদ আসবে। তো দেখো কি সুন্দর, দেখো এটা কিন্তু ভালো করে ফোড়নটা ভালো করে ফুটিয়ে নেবে। এটা কিন্তু একদম আমি ঘি দিয়েছি, তোমরা চাইলে একটু বাটারও দিতে পারো। তো ফোড়নটা এদিকে হোক, আর এদিকে দেখো আমার একদম সুন্দরভাবে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরকমই কিন্তু নামাবো, কেননা পনিরটা টেনে নেবে, গ্রেভিটাকে টেনে নেবে। আর এর মধ্যে দেখো ড্রাই রোস্ট করে নিলাম, হাতে একটু ডলে নিয়েছি পাতাটা, খুব ভালো করে ড্রাই রোস্ট করে হাতে ভালো করে ডলে নিয়েছি। কাস্তুরি মেথি পাতা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, একটু ভালো করে নাড়া দিয়ে দেবো। এরপর কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। চলো গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, আর এটা ফোড়নটা দিয়ে দেবো। তো চলো ছক্কাটা এবার দিয়ে দিচ্ছি। এটা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। 5 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হলাম। চলো ঢাকনাটা খুলে দেখায়, দেখো কত সুন্দর আর কত লোভনীয় দেখতে হয়েছে। বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি, তোমরা অবশ্যই আমার মতো একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। অবশ্যই তোমাদেরকে বারবার বলছি, এইভাবে একবার পনির রেসিপি তোমরা বানিয়ে করে খাবে, যে কোনো নিরামিষের দিন দারুণ লাগবে। এটা কিন্তু পরে আবার কিন্তু গ্রেভিটা টেনে নেবে, বেশ মাখো মাখো হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। লুচি, পরোটা, লাচ্ছার পরোটা, নান, ফ্রাইড রাইস সবের সাথে কিন্তু খুব ভালো যাবে। তো তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো বলারই না, এখন আমার অনেকটা একটা বড় পরিবার হয়ে গেছে তোমরা। হ্যাঁ, তো চ্যানেলটাকে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।